আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকক্রাফট সাথী চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি চিকেন রোস্ট রেসিপি নিয়ে আসলাম। এত স্বাদ হয়েছে চিকেন রোস্টটা, এতই স্বাদ হয়েছে বলবার ভাইরা, অনেক স্বাদ হয়েছে। এভাবে রান্না করে আপনারা খেতে পারেন। আমি 3টি মুরগি নিয়ে নিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে মিক্স করে নেব। এভাবে মিশিয়ে নিয়ে এভাবে মিশিয়ে নেবেন। এখন আমি কড়াইতে তেল দেব, রোস্টগুলো দিয়ে দেব। দেখেন, এরকমভাবে ভাজবেন। কড়া করে ভাজলে আমার কাছে ভালো লাগে না। আমি মিডিয়াম তেলে ভাজবো, হালকা করে, অত কড়া না হালকা না, বেশি কড়াটা স্বাদ লাগে না। এই ভাজাটা অনেক ভালো লাগে। দেখেন, অনেক সুন্দর হয়েছে ভাজাটা। এভাবে ভেজে নিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। যে যতটুকু রান্না করবেন তার অনুযায়ী তেল দেবেন। আমি একটু বেশি রান্না করতেছি, 3টে মুরগি, তার জন্য একটু তেলটা একটু পরিমাণ মতো লাগতেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ব্লেন্ডার করানো ছিল ওইটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ হিডি দিয়ে দিলাম যাতে পানিটা শুকায় আসে, পেঁয়াজের পানিটা। দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটু সামান্য একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা হওয়া একসাথে গুঁড়া ছিল ওটা দিয়ে দিলাম। রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা বাটা 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি কেটে দিচ্ছি, আপনারা চাইলে আস্তে দিতে পারেন। দেখেন একটু কষিয়ে এসেছে। আমি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, সব মশলা একসাথে গুঁড়া ছিল এগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। বাদাম বাটাটা এখন দিয়ে দিলাম। দেখেন এভাবে মিশে হচ্ছে না, আমি একটু পানি দিয়ে দিলাম, এখন মিশে গেছে। দেখেন কালারটা এরকম আসলে আপনারা রোস্টে দিয়ে দিবেন। একে একে করে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মেঝে। এখানে একটু নেড়ে নিলাম। আর কয়েকটা ছিল ওটাও দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। আমার কাছে গরুর দুধ ছিল, আমি গরুর দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পাউডার দুধ দিতে পারেন, সমস্যা নেই।
দেখেন কত সুন্দর, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এখন আমি কিছুক্ষণ এর জন্য সিদ্ধ করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে